আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় বন্ধুরা, আজকের আপনাদেরকে এমনই একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি শুনে আপনাদের ঈমান অনেক মজবুত হবে ইনশাআল্লাহ। ঘটনাটি হচ্ছে, এক ইমাম সাহেব জুম্মার খুতবা দিচ্ছে। খুতবার ভিতরে তিনি বলেছে যে কোনো মানুষ যদি মনে করে আল্লাহর প্রতি ভরসা করে পানির উপরে দিয়ে হেঁটে যাবে, আল্লাহ যদি চায় সে হেঁটে যেতে পারবে। এখন এই বক্তব্যটা, এই খুতবাটি মুক্তাদিরা শুনেছে। এখন বাড়ি এসে, নামাজ শেষে বাড়ি এসে এক সাধারণ মানুষ, আলেম নয়, কিছুই নয়, একদম সাধারণ মানুষ, গায়ে জুব্বা নেই, মাথায় টুপি নেই, সে মনে মনে ভাবতে লাগলো, তাই তো ইমাম সাহেব তো এরকম বললো যে আল্লাহ যদি চায় পানির ওপরে দিয়ে হেঁটে যাওয়া যাবে, তা আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি পানির ওপরে দিয়ে হেঁটে যাব। আমার আল্লাহ মালিক যদি চায় তাহলে আমি পারবো, আমিও তো মানুষ। এখন সে নদীর পাড়ে চলে গিয়েছে। আল্লাহর কি রহম, আল্লাহর কি কুদরত, একটুখানি দেখুন কি ঘটছে। এখন সে নদীর পাড়ে যাওয়ার পরে তার ঈমান, তার বিশ্বাস, কারণ ইমাম সাহেব খুতবাটি দিয়েছে, ওর সেই বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি ভরসা করে ওর ঈমানের তাগতে ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীর উপরে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এখন বিষয়টি গোটা এলাকায় ছড়িয়ে গিয়েছে, এমন একটা বিষয় ছড়ানোরই কথা। এখন সে গোটা এলাকায় ছড়িয়ে গিয়েছে বিষয়টি, গোটা এলাকার মানুষ নদীর পাড়ে সব জমা হয়ে গিয়েছে। এখন সে যখন পাড়ে উঠে আসলো, মানুষ তাকে ধরেছে যে তুমি কি আল্লাহর ওলি হয়ে গিয়েছো, তুমি পানির উপরে দিয়ে হেঁটে চলে যাচ্ছ। এখন সেই ব্যক্তি তখন বলছে যে আমি কোনো আল্লাহর ওলি নই, আমি কিছুই নই। ইমাম সাহেব খুতবা দিয়েছে জুম্মার খুতবায় যে আল্লাহর প্রতি ভরসা করে কোনো বান্দা যদি পানির ওপরে দিয়ে হেঁটে যায়, আল্লাহ যদি চায়, তার ইমানের যদি জোর থাকে, সে পানির ওপরে দিয়ে হেঁটে চলে যাবে। সেই কথাটি মাথায় নিয়ে আমি এই হেঁটেছি। আমার কিছুই নেই, আমার এলেমও নেই, আমার কিছু নেই, আমি সাধারণ একটি মানুষ। এখন এই খবরটি ইমাম সাহেবের কাছে পৌঁছে গেল। ইমাম সাহেব ছুটে চলে আসলো ওই জায়গায়। ছুটে চলে এসে এবার বলল যে বিষয়টি কি, তুমি কি করে এই নদীর ওপরে দিয়ে হেঁটে চলে যাচ্ছ। এখন বলল যে ইমাম সাহেব, আপনি খুতবা দিয়েছেন জুম্মার দিনে যে কোনো বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে পানির ওপরে দিয়ে হেঁটে যায়, তা আল্লাহ যদি চাই তা সম্ভব হবে। এখন বিষয়টি ইমাম সাহেবের মাথায় ঢুকে গিয়েছে। ইমাম সাহেবের রাতে আর ঘুম নেই, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। যে আমি ইমাম সাহেব, আমার বক্তব্য শুনে আমি ইমাম আর আমার মুক্তাদি পানির ওপরে দিয়ে, নদীর ওপরে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি তো ইমাম সাহেব। ওটা আমার কাছে কিছুই নয়, কারণ আমি তো ওর থেকে এলেমে অনেক বেশি, আমার আমলও অনেক বেশি। এখন সেই ইমাম সাহেব কি করেছে, সেও একা একা নদীর পাড়ে চলে গিয়েছে। নদীর পাড়ে ওর তাগত, ওর যে অহংকার, যে ওর থেকে তো আমি অনেক অনেক তো আমলে বেশি, আমি ওর থেকে জ্ঞানী, ও তো সাধারণ মানুষ, ওই গায়ে পাঞ্জাবি নেই, মাথায় টুপি নেই, ও নদীর ওপরে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা আমার কাছে কিছুই নয়। এখন ও নদীর ওপরে দিয়ে যেই হেঁটে পার হতে গিয়েছে, আল্লাহর কি রহম, সাথে সাথে ডুবে সেখানেই মারা গেল। এই ঘটনা থেকে আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তো কি হয়েছে, হাসরের ময়দানে এমনও দেখা যাবে অনেক বক্তা হবে জাহান্নামী, তার শ্রোতা হবে জান্নাতি। অনেক পীর হবে জাহান্নামী, তার মুরিদ হবে জান্নাতি। অনেক ইমাম সাহেব হবে জাহান্নামী, তার মুক্তাদি হবে জান্নাতি। তো আপনারা সাধারণ মানুষ হয়েছেন, তো কি হয়েছে, আপনাদের ঈমান ঠিক থাকলে সব ঠিক আছে। হাসরের ময়দানে আল্লাহ কিন্তু এইভাবে বিচার করবে না যে বড় ডিগ্রি অর্জন করেছে, বিশাল বড় মুফতি সাহেব হয়েছে, বিশাল বড় আলেম হয়েছে, একে জান্নাতে পাঠিয়ে দাও, এমন কোনো সিস্টেম হাদিস এবং কোরআনে কোনো জায়গায় কিন্তু নেই। আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে একটা কাজ আপনারা করবেন, একটা কাজ, 10 সেকেন্ডের কাজ যদি করতে পারেন, আপনার জীবন কামিয়াবি হয়ে যাবে। এই কাজটি আপনারা করবেন। আপনি যদি 80 বছরও নামাজ পড়ে থাকেন, এই কাজটি হয়তো আল্লাহ আপনার 80 বছরের নামাজের থেকেও বেশি খুশি হয়ে আপনার জীবনের তামাম গুনাহকে মাফ করে দেবে। কারণ আমরা যে সমস্ত আমলগুলো করি, সেইগুলি কিন্তু শুধুমাত্র আল্লাহর খুশি করার জন্য। আমাদের সারা জীবনে যদি কোনো আমলে আল্লাহ খুশি না হয়, ওই আমলের কিন্তু কোনো দাম নেই। কোনো একটি আমলে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য খুশি হয়ে যায়, তো ওই আমলের ওসিলা দিয়ে আপনার কিন্তু সারা জীবনের আমল কবুল করে নিয়ে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবে। 10 সেকেন্ডের কাজ যদি করতে পারেন, আপনার জীবন কামিয়াবি হয়ে যাবে। সেই আমলটি হচ্ছে, আপনি মাঝে মাঝে একাকী হয়ে
শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে একটা ফোঁটা পানি আপনি বার করবেন। একটা ফোঁটা পানি যদি আপনি আল্লাহর জন্য বার করতে পারেন, তো খোদার কসম খেয়ে বলছি, আপনার তাম জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিতে পারে। আপনি 60 বছর, 70 বছর, 20 বছর, 15 বছর, যত বছর ধরেই নামাজ পড়েন না কেন, ওই নামাজে আল্লাহ যতটা না খুশি হবে, আপনার চোখের পানির তার থেকে অনেক গুণ আল্লাহ বেশি খুশি হবে। কারণ বান্দার চোখের পানির এতটাই পাওয়ার, হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, জাহান্নাম তখন গর্জন দিতে লাগবে গুনাহগারদের নেওয়ার জন্য। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ফারিস্তারা ধরে রাখতে পারবে না। ওই জাহান্নামের গর্জনে গোটা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমাদের নবী সিজদায় পড়ে আমাদের জন্য ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। তখন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল একটুখানি পানি জিব্রাইলের কাছে দিয়ে বলবে, এই পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। সাথে সাথে জিব্রিল ওই পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। তখন আমাদের নবী, ইয়া জিব্রিল তুমি কি এমন পানি ছিটালে জাহান্নামের দিকে, যে মুহূর্তের ভিতরে জাহান্নামের গর্জন থেমে গেল। 70,000 শিকল দিয়ে ফারিস্তারা ধরে রাখলো, তবুও ধরে রাখতে গর্জন থামাতে পারছিল না। তুমি কি এমন পানি ছিটিয়ে দিলে জিব্রাইল তখন বলবে, হে নবী, আমি কোনো কাউসারের পানি ছিটাইনি, আমি কোনো জমজমের পানি ছিটাইনি, আমি আবে হায়াতের পানি ছিটাইনি, আমি ছিটিয়ে দিয়েছি আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না করতো, চোখের পানি ফেলতো, ওই আপনার উম্মতের চোখের পানি জাহান্নামের দিকে ছিটিয়ে দিয়েছি, সাথে সাথে জাহান্নামের গর্জন কমে গেল। তাই আপনাদেরকে আমি এটাই বলতে চাই, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু নেভানো সম্ভব হবে না। অনেক জীবন তো পেরিয়ে গিয়েছে, আমরা তো অনেক আমল করি, এই আমলটা আমরা একটু কন্টিনিউ করে দেখি, আপনাদের ইহকালেও মনে শান্তি লাগবে, অনেক মনটা ফ্রি লাগবে, আর পরকালেও আল্লাহ আপনার জন্য জান্নাত লিখে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আপনার সমস্ত আমলকে আল্লাহ কবুল করে নেবে, মাত্র চোখের পানির ওসিলা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।